হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রিনা চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে আর একটা নতুন চিকেন রেসিপি শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নিজের মতো করে তৈরি করেছি চিকেন রেসিপি। খুবই সাধারণ, খুবই কম মশলায় তৈরি হয় এই চিকেনটা, ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু আমি নিজের মতো করেছি। দেখুন আপনারা। প্রথমে কড়াইতে জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এবার তার মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলু আপনাদের হিসাবে দেবেন, কিন্তু এই ঝোলটাতে না, এই চিকেনের ঝোলটাতে আলুটা বেশি ভালো লাগে। আমি 4টে আলু নিয়েছিলাম, সেটাকে ফালা ফালা করে নিয়েছিলাম, কেটে কেটে একটু বড় বড় সাইজের। কাটার পর এবার আলুটাকে ওই জিরেটা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে আমি মশলা অ্যাড করলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে সেই মশলাটা আমি এবার এই আলুর মধ্যে দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে এটাকে কষাতে থাকবো। দেখুন, বেশিক্ষণ না, 1 মিনিট কি 2 মিনিট, যাতে টমেটোর যে একটা কাঁচা ভাব, পেঁয়াজ, আদা, রসুনের একটা কাঁচা ভাব, যেন ওই গন্ধটা না থাকে। কষানোর পর আমি এবার এই মশলা, যেটাতে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর লবণ, এই 4 রকম মশলা আমি অ্যাড করলাম। তাও খুব বেশি মশলা আমি এখানে দিইনি, আদারওয়াইজ কোনো বাইরের মশলা নেই। এবার সেটাকে কষাতে হবে, মশলাগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায়। দেখছেন কড়াই থেকে মশলাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার তার মধ্যে আমি চিকেনের পিসগুলো অ্যাড করব। দেখুন, একটা একটা করে আমি চিকেনের পিসগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত, আমি এখানে 750 চিকেন নিয়েছিলাম। দেখুন, সব চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এবার সমস্ত চিকেনগুলো আমি ওটাতে দিয়ে এবার ওই মশলা আলুর সাথে ভালো করে চিকেনটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম রাখবেন, লো রাখবেন, কিন্তু কখনোই হাই রাখবেন না, তাতে মশলাগুলো পুড়ে যাবে। কারণ এখনও আমি জল দিইনি, এই মশলাতেই অর্ধেক চিকেনগুলো সেদ্ধ হবে। দেখুন, চিকেনগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করেছে, আর গায়ে কেমন, চিকেনের গায়ে সমস্ত মশলাগুলো লেগে গেছে। এবার যখন মশলা কষা হয়ে যাবে, তার মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দেব। দেখুন, এবার আমি এটাতে গরম জল অ্যাড করব। মশলাগুলো কষানো হয়ে গেছে, চিকেনের মধ্যে সব মশলা ঢুকে গেছে। এবার আমি গরম জল অ্যাড করছি। রান্নায় গরম জল ব্যবহার করাটা সবথেকে বেশি বেস্ট, তাতে রান্নার টেস্টটা বাড়ে আর খেতেও ভালো লাগে। আশা করি এটা আপনারা সবাই জানেন, যারা রান্না করেন, এটা নতুন কিছু না, এটা সবাই জানে। এবার দেখবেন, এবার আমি ঝোলটা ফোটার জন্য ছেড়ে দিলাম। এবার ঝোলটা ফুটছে, আমাদের চিকেন হাফ ডান, 70% ডান, হাফ না, 70% ডান হয়ে গেছে। ঝোলটা আরেকটুখানি ফুটবে, আরেকটুখানি থাকবে। তারপরে আমি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। আমার যেহেতু এই শীতকালের চিকেনে আমার ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি ধনে পাতা দিলাম। এটা অ্যাকর্ডিং টু টেস্ট, আপনাদের যদি যার ভালো না লাগবে দেবেন না, কিন্তু কসুরি মেথিও আপনি অ্যাড করতে পারেন। এবার ধনে পাতাটা আমি ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দিলাম। দেখুন, সমস্ত ধনে পাতা ঝোলে চলে গেল। ঝোলটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল, পাতলা হয়েছিল ঝোলটা। কারণ আমি বললাম না, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি আমি আমার মতো করে, না বেশি তেল, না মশলা, না কিছু। দেখবেন ওপরে তেল আমার বেশি ভাসছেও না। যাক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবেন। ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের চিকেন অলমোস্ট ডান। এবার আমরা চিকেনটা সার্ভিংয়ের জন্য বার করব। দেখুন ঝোলটা কেমন ফুটে ফুটে উঠছে, আর দেখতেও অসাধারণ হয়েছিল, আর খেতেও অসাধারণ হয়েছিল। কারণ যারা খেয়েছিল বাড়ির সবাই, তাদের খুব পছন্দ হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ।